হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও পিক্সেলল্যাব অ্যাপসে কিভাবে আপনি বাংলা ফন্ট আপনার পছন্দ মতো স্টাইলের বাংলা ফন্ট অ্যাড করবেন। তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। পিক্সেলল্যাব অ্যাপস নিয়ে আমার ইতিমধ্যে একটি ভিডিও রয়েছে, পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে কীভাবে আপনার পছন্দ মতো থাম্বনেইল তৈরি করবেন। তো চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আচ্ছা, তো কীভাবে পিক্সেলল্যাব অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করব, তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করব। আচ্ছা, তো আমি এখানে একটি লেখা অ্যাড করে নিব। আচ্ছা, লেখা অ্যাড করার পরে এখন যে বাংলা ফন্টের স্টাইলগুলো আছে, তো চলুন এটা দেখে আসি আমার পিক্সেলল্যাব অ্যাপসে এটা আছে কি না। আচ্ছা, এটা দেখার জন্য আপনি ফন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, তো এটা ইংলিশ যে ফন্টগুলো সেটা রয়েছে। তো এখানে মাই ফন্ট যেটা আছে, তো এটার উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ফন্ট অ্যাড করা নেই। আচ্ছা, তো চলুন ফন্টগুলো অ্যাড কীভাবে করবো দেখে নেওয়া যায়। তো তার আগে আসলে ফন্টগুলো কোথা থেকে পাবো সেটা আগে দেখে নিই। আচ্ছা, ফন্ট কোথা থেকে পাবো সেটা দেখার জন্য চলে যাবে একটি ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করব লিপিঘর। আচ্ছা, লিপিঘর লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আচ্ছা, তো ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, যেটা এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট, তো এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, তো এবার দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তো আমি এই ফন্টটাকে এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ডাউনলোডের উপরে ক্লিক করবেন। আচ্ছা, ডাউনলোড ক্লিক করার পরে ঠিক এরকম আসবে, এরকম একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, তো এই ডাউনলোডের উপরে আবার ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে কিছু সতর্কীকরণ আছে, তো এখানে জাস্ট এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার ডাউনলোডে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই ফাইলটি এখন কোথায় পাবো? তো এই ফাইলটি আপনি পেয়ে যাবেন ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোড যে ফোল্ডারটি আছে, তো সেই ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো প্রথমে যে দেখতে পাচ্ছেন জিপ ফাইল যেটা আছে, তো এই ফাইলটাই আমি মাত্র ডাউনলোড করলাম। তো এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অল, তো এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এক্সট্রাক্ট টু ডাউনলোড এবং সিলেক্ট ফোল্ডার। তো আমি যেটা বলবো যে আপনি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে নতুন একটি ফোল্ডার করে নেবেন। তা না হলে এমন হতে পারে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে অনেকগুলো ফোল্ডার আছে, তো এটাকে আপনি এক্সট্রাক্ট করার পরে খুঁজে পেতে অনেক সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনি নতুন একটি ফোল্ডার করে নেবেন, এতে সুবিধা হয়। তো আপনাদের মতো করে আপনারা করে নেবেন। তো আমি জাস্ট সিলেক্ট ফোল্ডারের উপরে ক্লিক করব। সিলেক্ট ফোল্ডারের উপরে ক্লিক করার পরে ঠিক এরকম আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ফোল্ডার। তো আমি চাচ্ছি নতুন একটি ফোল্ডার এখানে তৈরি করে নিব। তো তৈরি করার জন্য ডান পাশে যে প্লাস আইকন আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আমি ফোল্ডার যেটি লিখে নেব, নিউ স্টাইল বাংলা ফন্ট। আচ্ছা, তো এবার আমি টিক চিহ্ন দিয়ে দিব। তো ফোল্ডার আমি যেটা করলাম, তো সেই ফোল্ডারে চলে যাবেন। নিউ স্টাইল বাংলা ফন্ট যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। এবারে এক্সট্রাক্ট হেয়ার যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো ফন্টের এখানে যে নেমটা আছে, তো এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি চেঞ্জ করব না, জাস্ট এটাই থাকবে। টিক চিহ্নতে আমি ক্লিক করে দিব। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট সাকসেসফুলি হয়ে গেছে। তো এবারে আমি পিক্সেলল্যাব অ্যাপসে চলে যাব। আচ্ছা, তো আসার পরে এখানে আমি ফন্টটা অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমি এই ফন্ট অপশন যেটা আছে, তো সেটাতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ফন্ট, তো ফন্টের উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে এবারে মাই ফন্ট যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে যে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, একটি ফোল্ডার আইকন এবং একটি ফন্ট আইকন। তো ফন্ট আইকনের উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো ফন্ট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এবারে আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে।
তো এক এক ফোনে আসলে এক এক রকম ইন্টারফেস দেখতে পাবেন, তো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে আসলে পেয়ে যাবেন। আচ্ছা, তো ফাইল ম্যানেজারে চলে আসলাম। তো আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, তো সেই ফোল্ডারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন নিউ স্টাইল বাংলা ফন্ট যে ফোল্ডারটা করেছিলাম, তো ফোল্ডারের উপরে ক্লিক করব। আচ্ছা, তো এখানে যে নেমটা ছিল, তো সেই নেমটা আসছে, তো এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে যে আপনি 3টা ফোল্ডার দেখতে পাচ্ছেন, তো এখানে ইউনিকোড নামে যে ফোল্ডারটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো এখানে 2টা ফন্টকে আপনি সিলেক্ট করে দিবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, ব্যাস সিলেক্ট হয়ে গেল। এরপর নিচেরটাকে আবার সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট, তো সিলেক্টের উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখানে ফন্ট 2টা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো উপরে যে লেখাটি আছে খেয়াল করুন, এখন নিচের যদি ফন্টের উপরে আমি ক্লিক করি তাহলে আমার লেখাটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যে ফন্টের স্টাইল সেই স্টাইলে লেখাটি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন লেখা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আমি এবারে ওকে করে দিব। তো দেখতেই পাচ্ছেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আসলে আপনি চাইলে খুব সহজেই আপনার ইচ্ছা মতো আপনার ফন্ট আপনি অ্যাড করে নিতে পারেন। তো আপনার পছন্দ মতো ফন্ট আপনি যে ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এখানে অ্যাড করতে পারবেন খুব সহজেই। আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো ওখান থেকে আপনি চাইলে খুব সহজে ডাউনলোড করে নিয়ে ফন্টগুলোকে অ্যাড করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।